আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 7 নম্বর প্রশ্ন, গতকাল একটা দিন গেল, ওইটাকে আমাদের এখানে 4 সোমবারের গোসলের দিন বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 সোমবার, হ্যাঁ 4 সোমবার। 4 সোমবার আসলে নয়, এটা ওই চাহার সোমবার, ফার্সি শব্দ এসছে চাহার সোমবার। জি, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম বিদাতি ধারণা আছে যে এই দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শেষ গোসল করেছিলেন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ অবস্থায় মৃত্যুর আগেই গোসল করে থাকেন, আর সেটা যদি বুধবার হয়ে থাকে, তো আপনাকে আমাকে গোসল করতে হবে নাকি? সাহাবীরা করেছেন নাকি? জি, বলছেন প্রশ্নকারী যে এইটাতে আমাদের এখানকার মানুষরা হুজুরদের দিয়ে দোয়া পড়িয়ে পানি ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করে, এটা নাকি করতে হয়, আসলে কি এটা ঠিক? এসব বিদাত, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর এসব গুমরাহির পরিণাম জাহান্নাম, জান্নাত নয়। জান্নাতের রাস্তায় ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তায় চলা। জি, এসব বিদাত জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ করেননি, তাবেঈনরা করেননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ করেননি। এই নামটাই চাহার সাম্বা, বুধবারকে বলে। চাহার মানে 4, আর সাম্বা মানে হচ্ছে ওই যে সাম্বা, এক সাম্বা করে এই শনি, রবি, সোম, এগুলি গণনা ফার্সি ভাষায় রয়েছে। তো এই আসলে এই ধর্ম এসছে পারস্য দেশ থেকে, ইরান থেকে দেশ গেছে, পার্সিয়ানদের কাছ থেকে এই ধর্ম গেছে। সুতরাং এই ধর্মের সম্পর্ক মদিনার সাথে, মক্কার সাথে, হারমানি শানিবাসের সাথে নেই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমেলা আমালকে, ওই কোনো কাজকর্ম আমল করে লাইসা আলী আমরানে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, ফাওয়ারাদ্দুন, সেটা তার মুখে ছুঁড়ে দেওয়া হবে। এবং যেমন তার আগে হাদিস বললাম যে জাহান্নামে যেতে হবে, সেটা অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ দেখবেন, আপনার অপরাধ যদি এমন বেদাত হয় যে বেদাত কুফরি, শিরকের বেদাত, তাহলে স্থায়ী জাহান্নাম দেবেন। আর যদি সেটি আপনার কাবিরা গুনাহ বেদাত, কিন্তু সেটা কুফরি পর্যন্ত পৌঁছায় না, তাহলে অস্থায়ী জাহান্নামে যেতে হবে। আর বেদাত ডেলি এরকম যদি প্রতি বছর বেদাত করতে থাকেন, আর রাত দিন বেদাত করতে আছেন, নিয়ত পড়তে আছেন, সম্মিলিত মোনাজাত করতে আছেন, আর যত বেদাত থাকে করতে আছেন, তাহলে ডেলি তো কাবিরা গুনাহ হতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, না হলে জাহান্নামে যেতে হবে।